আজ 16ই সেপ্টেম্বর হিজরি সনের 12ই রবিউল আউয়াল। এই দিনটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিবস। সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন যাকে ঘিরে সাজিয়েছেন সারা জাহান, সভ্য জাতির অনুকরণীয় সেরা চরিত্রের অধিকারী মডেল হিসেবে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন যাকে দুনিয়ায় পাঠিয়েছেন তিনি হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বলতম অধ্যায় রচিত হয়েছে এই দিনে, যাকে সৃষ্টি করা না হলে জগতের কিছুই সৃষ্টি হতো না, যার নূরের আলোয় আলোকিত বিশ্বজাহান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের এই দিনে মায়ের কোল আলোকিত করে পৃথিবীতে আসেন। রিসালাতের দায়িত্ব পালন শেষে 632 খ্রিস্টাব্দের 11ই হিজরি এই তারিখেই 63 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। এজন্য এই দিনটি মুসলমান উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের আগে গোটা আরব জাহান অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবের সর্বত্র দেখা যেত অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো আয়ামে জাহেলিয়াতের যুগ। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তি পূজা করত। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেন। 25 বছর বয়সী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 40 বছর বয়সে তিনি নবুয়াত লাভ করেন এবং তার উপর শ্রেষ্ঠ আসমানি কিতাব পবিত্র কোরআন নাজিল হয়। 610 খ্রিস্টাব্দ থেকে মহান রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নিয়ামত পবিত্র আল কোরআন মানব জাতির জীবন বিধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মহানবীর শ্রেষ্ঠ বাণীতে তিনি উল্লেখ করেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতদিন এই দুটি জিনিস আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আর সেই দুটি জিনিস হচ্ছে পবিত্র কোরআন ও হাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবী ধ্বংসের পূর্ব পর্যন্ত বিশ্ব সভ্যতায় কোরআন ও হাদিসের ভূমিকা শীর্ষ স্থানে থাকবে, কেননা এর সংরক্ষণকারী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বাংলাদেশে দিনটি সরকারিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পালিত হয়। এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, সত্য ও ন্যায়ের প্রশ্নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রস্তর কঠিন, কিন্তু ক্ষমা ও দয়ায় ছিলেন পানির মতো সরল। তার প্রতিটি কথা ও কর্মই মানব জাতির জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ভূমিকায় অবতীর্ণ হয়ে বিশ্ব মানবতার জন্য অনিন্দ্য সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন, যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে পথ দেখাবে। পৃথক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা যেন সবাই নিজেদের জীবনে মহানবীর কর্মময় জীবন ও আদর্শ অনুসরণ করে সত্যিকার বিশ্বাসী মুসলমান হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি। এজন্য আল্লাহর কাছে মোনাজাত করি। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় দিনটি পালনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী বইমেলা সহ পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। পত্রিকা ও টেলিভিশনে নানা অনুষ্ঠানমালা সম্প্রচারিত হচ্ছে। আজ সরকারি ও বেসরকারিভাবে সব অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে।